নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম এঁচড়। এঁচড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সব আমি কেটে ধুয়ে হালকা করে গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, বেশ কটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ছোট রসুন আর টমেটো আর একটু আদার টুকরো। এগুলো আমি সব একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে এগুলো কুচিয়ে একসাথে পেস্ট করে নেব। আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে আর কাঁচা গন্ধটা মিশে যায়, ভালো করে মিশে যায়। আর আস্তে আস্তে তেল বাড়ায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছি। এবারে কিন্তু মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ছোটো 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে আবার ভাজা ভাজা করে নেব। এবারে আমি যে এঁচড় আর আলুটা হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একসঙ্গে এগুলো আস্তে আস্তে মিডিয়াম আঁচে এগুলো কষাবো। আর দিয়ে দেবো সামান্য একটু জল। একটু আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখে নেব। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, মোটামুটি ভালো করে কষানো হয়েই যাচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি একটা পাত্রে একটু জল গরম করে নেব। এছাড়া বেশি জল দেব না, মোটামুটি আগে আমি জলটা গরম করে নিই। এই জলটা গরম করে তারপরে আমি এখানে দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো। এবারে এটা ফুটতে দেব, 5-7 মিনিট ফুটতে দেবো। তারপর আমি পনিরগুলো, ভাজা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো এর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এঁচড়ের মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি আর আঁচটা খুব কম করে দিয়েছি যাতে পনিরগুলোর মধ্যে ভালো করে এঁচড়ের স্মেলটা মিশে যায়। এবার এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গেল আমার এঁচড় পনির। এবারে আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। সব ভালো করে মিশিয়ে দিলাম। হয়ে গেল আমার এঁচড় পনির। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর লাইক ও শেয়ার করে দিও।